আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার হাতে স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল বললাম কেন, আমার এই রেসিপিটা সবাই অনেক বেশি খেতে পছন্দ করে। আমি যেভাবে রেসিপিটা করি এভাবে তোমরা একবার হলো ট্রাই করে দেখবা, সবাই অনেক বেশি পছন্দ করবে। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে আমি যতই বিজি থাকি না কেন চেষ্টা করি এই রেসিপিটা করার জন্য, কারণ আমার হাতের এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে। যদিও আমি রান্না বান্না তেমন করতে পারি না, কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে পারি। তো এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো কিভাবে করলাম চলো। এখানে নিয়ে নিলাম মুরগির মাংসগুলো একটু ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এখানে একটু সয়া সস সামান্য একটু দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন ব্লেন্ড, তারপরে দিয়ে দিলাম আদা ব্লেন্ড, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরা ব্লেন্ড, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপরে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখেছো, সবগুলো উপকরণ কিন্তু একদম অল্প অল্প করে নিতে হবে, নিয়ে একদম ভালোভাবে মিক্স করতে হবে। এই তো আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি 10 মিনিটের মতো ম্যারিনেটে রেখে দেবো মাংসগুলো। আর এই পাশে দেখো 1 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি। তো এগুলো এখন সিদ্ধ করতে হবে। দেখো পানি গরম করে নিয়েছি, পানির কিন্তু বলক এসেছে। এই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু সবগুলো পাস্তাই আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট পাস্তা। তো এবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেল। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। তেল দিলে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকে। তারপরে একটু নেড়ে ছেড়ে দেন পানিটা ছেঁকে নিব। এই তো আমার ছেঁকে নেওয়া কমপ্লিট। এবার আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিবা, দিয়ে পাস্তার সাথে মিক্স করে নিবা। এবার এই পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে দেন সামান্য পরিমাণ একটু তেল দিব। তেল দিয়ে তেলটা গরম করে দেন ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। তোমরা চাইলে মাংস আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আর মাংসগুলো এই সাইজেরই কেটে নেওয়ার চেষ্টা করবা। তারপরে মাংসগুলো একটু নেড়ে ছেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। একদম ভালোভাবে নেড়ে ছেড়ে নিবা। এই তো এক পর্যায়ে এসে দেখবা যে মাংসগুলো এমন হয়ে গিয়েছে। এমন গোল্ডেন কালার হলেই বুঝে নিবা যে পাস্তার জন্য এই মাংসগুলো একদম পারফেক্ট। আর এই পাশে দেখো নিয়ে নিয়েছি কাঁচামরিচ এভাবে কেটে নিতে হবে। একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর এই যে গোল করে কাঁচামরিচ গুলো কেটে নিয়েছে, এগুলো কিন্তু আমি পাস্তার মধ্যে দিব না, আম্মু কি যেন বানাবে, তাই এই কাঁচামরিচ গুলো এভাবে কেটে নিয়েছে। তো একসাথেই নিয়ে নিল। আর এই পাশে দেখো একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। তারপরে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে পেঁয়াজগুলো। তারপরে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা কিন্তু অবশ্যই এভাবে কেটে নিতে হবে। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আমি যেভাবে রান্না করি হয়তো একটু সময় লাগবে, খেতে কিন্তু দারুণ হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে, কারণ আমরা পাস্তার মধ্যে লবণ দিয়েছি, মুরগির মাংসের মধ্যে লবণ দিয়েছি, আর এখানে আবার সয়া সস দেওয়া হবে, তাই অবশ্যই খেয়াল করে দেব। এখানে দেখো উপকরণগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার 2টা ডিম দিয়ে দিব। তোমরা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপরে ডিমগুলো এক সাইডে একদম ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে এবার সবগুলো উপকরণের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো দেখো আমার কিন্তু একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। দেখো পাস্তাগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে। এবার একদম ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। সবগুলো উপকরণের সাথে পাস্তাটা একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে। এই তো দেখো আমার কিন্তু
মিক্স করা কমপ্লিট। এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো। এবার মুরগির মাংসগুলো সবগুলো পাস্তার সাথে একদম ভালোভাবে মিক্স করতে হবে। একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এই তো দেখো আমার কিন্তু একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এবার এখানে দিয়ে দিব পাস্তার সাথে যে পাস্তা মশলাটা থাকে ওইটা দিয়ে দিব, আর সাথে আমি আবার একটা মশলা দিব, ওইটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা তো যে কোনো ভাজি তরকারির সাথে দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। এই তো আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা, তারপরে দিয়ে একদম ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নিতে হবে। মশলাটা একদম পাস্তার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ভিডিওর এই পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকো। এবার দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো টমেটো সস। আমার সসগুলো কিন্তু এখনো অনেক ভালো আছে, খেতেও অনেক ভালো লাগে। এই তো এবার আবার একটু ভালোভাবে সসটা মিক্স করে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা চাইলে এই উপকরণগুলো স্কিপ করতে পারো, কিন্তু এই উপকরণগুলো দিলে খেতে কিন্তু অসাধারণ হয় পাস্তাগুলো। এই উপকরণগুলো এবার ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যেন আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতে দেখতে আমার সবগুলো উপকরণ কিন্তু একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। এবার এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে উপকরণগুলো স্কিপ করতে পারো, যেটা যেটা তোমরা পছন্দ করো না ওইটা স্কিপ করতে পারো। তারপরে ধনিয়া পাতাগুলো এবার পাস্তার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে ধনিয়া পাতা আর একটু বাড়িয়ে নেওয়া দরকার ছিল, কি করব আমাদের বাসায় ছিল না, তাই যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। ধনিয়া পাতা মিক্স করে নিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেব, যেন যে চিনিগুলো দিয়েছি চিনিগুলো যেন গলে পাস্তার সাথে ভালোভাবে মিক্স হয়। তাই একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব। চুলাটা কিন্তু অবশ্যই এখন লো হিটে রাখতে হবে। যারা এভাবে একবারও ট্রাই করো নাই, একবার হলো ট্রাই করে দেখবা, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হবে এভাবে যদি রান্না করো। দেখতে দেখতে কিন্তু আমাদের 1 মিনিট কমপ্লিট। এই তো দেখো আমার পাস্তার লুক। এবার একটু নেড়ে ছেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু পাস্তা রেসিপিটা একদমই কমপ্লিট। এবার তোমাদেরকে একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি, দেখো একদম পারফেক্ট ভাবে আমার পাস্তা রান্না হয়ে গেল। এখানে কেন জানি ক্যামেরাতে কালারটা তেমন একটা সুন্দর দেখা যাচ্ছে না। এবার আমি একটা হাফ প্লেটে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি। এই তো এটা হচ্ছে আমার পাস্তার আসল লুক। এই সেই পাস্তা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কিছু কিছু কাজিনরা আছে আমাদের বাসায় এসে এই পাস্তা খেয়ে জিজ্ঞাসা করে যে এই পাস্তাটা কিভাবে করলাম। এই তো আমি রেসিপি দিয়ে দিলাম, তোমরা এবার এভাবে ট্রাই করে নিবা। আমি যখন কোনো রান্নাই বিন্দু পরিমাণও করতে পারতাম না, মানে একটা ডিমও ভাজি করতে পারতাম না, ডিম ভাজি করতে পারতাম না এটা বললে ভুল হবে, কারণ ডিম ভাজি করতে পারতাম, উল্টাতে পারতাম না। তখন নুডলস, পাস্তা, চা, কফি এগুলো খুব ভালোভাবে করতে পারতাম। এগুলোই অনেক মজা করে করতাম আর সবাই অনেক বেশি পছন্দ করত। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, সেই অপেক্ষায় থাকবো। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করো, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।